কৃষির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো কৃষি বার্তার বিভিন্ন পর্বে আপনাদের তুলে ধরি। সেই গুরুত্বপূর্ণ দিকের মধ্যে কৃষকরা কিভাবে কৃষিকাজ করে সফল হচ্ছেন সেই তথ্য যেমন তুলে ধরি, পাশাপাশি তুলে ধরি কিভাবে একজন কৃষি উদ্যোক্তা কৃষিকে উদ্যোগ করে সফল উদ্যোগপতি হতে পারছেন। সেই সম্পর্কিত একটি বিশেষ প্রোগ্রামের তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা সরাসরি চলে এসেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিল কৃষি নিয়ে যারা উদ্যোগপতি হয়েছেন এবং যারা সফল, তারা পাশাপাশি কিছু প্রগ্রেসিভ কৃষক এবং স্টুডেন্টরা, যাতে কৃষি নিয়ে পড়াশোনা শেষ করার পর যারা কৃষি নিয়ে উদ্যোক্তা হবেন বলে ভাবছেন তাদের জন্য এই প্রোগ্রামটা গুরুত্বপূর্ণ, তেমনি অন্যদিকে যে উদ্যোক্তারা এসেছেন তারাও কিভাবে আরো বেশি দূর এগিয়ে যেতে পারবেন সেই দিকগুলো তুলে ধরা হয়। এই বিষয় নিয়ে আজ আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে। আমরা স্যারের মুখ থেকে বিস্তারিত বেশ কিছু তথ্য শুনে নেব। স্যার, আজকে যে প্রোগ্রামটা হয়েছিল মূলত এর উদ্দেশ্য কি ছিল? কৃষিকে আমরা একটা স্টার্ট আপের থ্রু দিয়ে কিভাবে আমরা আমাদের বিশ্বের বাজারে বা আমাদের দেশে সেটাকে বিভিন্ন যে সমস্ত আমাদের ফসল আছে, আমাদের ভেজিটেবলস আছে, কিভাবে আমরা এক্সপোর্ট করতে পারি। এই যে একটা হিউজ পোটেনশিয়াল আছে আমাদের পশ্চিমবঙ্গে। আমাদের অ্যাগ্রোক্লাইমেটিক জোনস আছে, আমাদের বিভিন্ন রকমের মাটি আছে, বিভিন্ন রকমের আমাদের ফসল হয়, বিভিন্ন জমিতে বিভিন্ন ফসলের বিভিন্নভাবে প্রোডাকশন তার হয়। তো এই সমস্ত বিষয়টাকে কিভাবে আমরা সেটাকে স্টার্ট আপ করে সেটাকে প্রসেসিং করে, যেখানে দরকার আছে প্রসেসিং করে, ভালোভাবে প্যাকেজিং করে, তার নিউট্রিশনাল কোয়ালিটি মেনটেন করে কিভাবে আমরা সেটা মার্কেটে পৌঁছাবো। তো সেই বিষয়ে মানে আজ একটা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আজকের মিটিং। স্টার্ট আপ স্টেক হোল্ডারকে নিয়ে কীভাবে আমাদের সঙ্গে এটা মানে ম্যানেজ হায়দ্রাবাদ থেকে যারা ওনারা এই ব্যাপারে অনেক কিছু কাজ করেছেন এবং অন্য বিভিন্ন স্টেটকে সাপোর্ট করেছেন। আমাদের সঙ্গে আমাদের নেভার থেকে উনি চিফ জেনারেল ম্যানেজার উনি এসেছেন, ওনারও বক্তব্য রেখেছেন। আমাদের আইআইটি খড়গপুরের ওখানে ওনাদের ইনকিউবেশন সেন্টার আছে, আমাদের সমিতি কলকাতা থেকে তারা এসেছেন। তো এই যে বিষয়টা আমি বলবো, আমাদের কৃষিতে অনেক সুযোগ আছে। যেমন আমরা বিভিন্ন, যেমন ধরুন আপনারা গোবিন্দভোগ আমাদের এই জিআই ট্যাগ পেয়েছে, রাঁধুনি পাগল জিআই ট্যাগ পেয়েছে, কালো নুনিয়া, এরকম অনেক আছে। মানে আমাদের অ্যারোমেটিক রাইস। তো এটা কিভাবে আমরা প্রোডাকশন করব, প্রোডাকশন কিভাবে করা হবে এবং প্রোডাকশনটা করে এটা আমরা কিভাবে আমাদের বিশ্বের বাজারে নিয়ে যেতে পারবো। এই যে একটা চেন বিভিন্ন, এটাকে জানানো একটু। আজকাল অনেক ছাত্রছাত্রীরা তারা বেরোচ্ছে, পাস করে বেরোচ্ছে, তারা অনেকেই চাকরির সন্ধান করে। তাদেরকে অনেকেই চেষ্টা করে ব্যাংকে যাওয়ার, অনেকেই চেষ্টা করে অন্যান্য কোম্পানিতে চাকরি করবে। ইনফ্যাক্ট তারাই নিজেরাই কোম্পানি শুরু করতে পারে। কেন, যে সমস্ত কোম্পানি তারা এগ্রি কমোডিটিস নিয়ে কাজ করছে, তারা বিজনেস করছে, ইন্ডাস্ট্রি করছে এবং বিভিন্ন দেশ বিদেশে তারা রপ্তানি এক্সপোর্ট করছে। তো একটা মস্ত বড় সুযোগ আছে। তো এই সমস্ত স্টেক হোল্ডার নিয়ে যারা ইন্টারেস্টেড তাদেরকে নিয়ে এবং যারা এতে সাকসেসফুলি কাজ করেছেন তাদেরকেও ডাকা হয়েছে এবং তারা জানাচ্ছেন, লেকচারের থ্রু দিয়ে তারা জানাচ্ছেন পুরো বিষয়টাকে। তো কীভাবে শুরু করা যাবে, হ্যান্ড হোল্ডিং তাদেরকে কীভাবে করতে হবে, ফাইন্যান্স কীভাবে জোগাড় করতে পারবে, কোন বিষয়ে তারা এটা শুরু করতে পারবেন। বিভিন্ন যে সমস্ত আমাদের, আমি বললাম ফসল আছে, আমাদের সবজি আছে, আমাদের ফুল আছে, মাংস, মাছ আমাদের আছে। এমনকি আমাদের বলি যে সার্কুলার ইকোনমি, আমাদের ওয়েস্ট থেকে ওয়েলথ কীভাবে করা যায়, ওয়েস্ট থেকে ওয়েলথ, তাও মস্ত বড় একটা সুযোগ আছে। তা আমাদের সুযোগ হিউজ, কিন্তু জানেন না গ্রাসরুট লেভেলে, মানে যারা আছেন তারা জানেন না। আমাদের স্টুডেন্টরা যারা কাজ করছে, যারা পড়াশোনা করছে, তারা এইসব ব্যাপারটা জানে না। তো অনেক যুবক যুবতী পড়াশোনা করে তারা ঠিকমতো রাস্তা তারা খুঁজে পাচ্ছেন না কি করা যায়। তো তাদেরকে সবাইকে তাদের ইন্টারেস্ট জাগানো, তাদেরকে বোঝানো, এটার কি স্কোপ আছে সে সম্বন্ধে জানানো, এবং এটা যে একটা মানে হিউজ পোটেনশিয়াল আছে আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে, সে সম্বন্ধে জানানো এবং তাদেরকে
সাপোর্ট করা, হেল্প করা, সেই বিষয়ে আজকে পুরো চর্চা। অনেক অনেক মানে যারা এক্সপার্ট তারা এসেছেন এই বিষয়ে তারা তাদের বক্তৃতা, তাদের মানে নলেজ তারা শেয়ার করছেন। ছাত্রছাত্রীরা তারা ইন্টারেস্ট নিয়ে আসছে এবং আগামী দিনে আরও বেশি করে আমরা বেশি সংখ্যক যারা ইন্টারেস্ট সবার কাছে এটা আমরা পৌঁছাবার পুরোপুরি চেষ্টা করব। এই যে স্যার এই ধরনের একটা প্রোগ্রাম, এটা তো বলা চলে যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা উদ্যোক্তা রয়েছে এবং কৃষক সকলের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করছে আজকে। তো সেখানে দাঁড়িয়ে যারা এই কৃষি নিয়ে পাশ করছেন তারা এই ধরনের বিভিন্ন উদ্যোগে এগিয়ে আসলে তাদের তাদের সফলতা নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি আমি তো আমাদের তো তাদেরকে মোটিভেশন করা, তাদেরকে সমস্ত কিছু অনেকেই হয়েছে কি এইসব ব্যাপারটা তারা রিস্ক নিতে চায় না। এসব ব্যাপারে তারা চাকরি পেয়ে গেলে একটা এসিওর চাকরি হয়ে গেল, অসুবিধা নেই, আমার লাইফটা হয়ে গেল। কিন্তু মানে আরও যে অনেক স্কোপ আছে চাকরির সন্ধানে, এমন কি তারা আহ, হয়তো অনেকেরই পোটেনশিয়াল আছে যে যারা বিজনেস এন্টারপ্রাইজ করতে পারে, এবং অন্যান্য হয়তো যেখানেই চাকরি করতে চায় তারা এইসব নিয়েই তারা কাজ করবে, কিন্তু তারা নিজের নিজের থেকে নিজের পায়ে দাঁড়াতে পারবে সেই ধরনের চেষ্টাটা অনেকেই করেন না। তা তাদেরকে সেটা বোঝানো, বলা। যেমন আজকাল যেমন আমরা বিভিন্ন বলি যে সিড প্রোডাকশন, সিড মার্কেটিং, আমাদের পটেটো সিড তৈরি করা, আমাদের আমাদের পশ্চিমবঙ্গে আলু একটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ক্রপ, যেটা আমাদের বলবো আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থানে। তো সেখানে অনেক রকমের ডিমান্ড আছে। তারপরে আরও বিভিন্ন রকমের প্রোডাক্টস হয়। তো এই সব জিনিসগুলো মানে দারুণ অনেক অনেক সুযোগ আছে। তো ছেলের দিকে তাদেরকে তারা সেই রিস্কটা নিতে চায় না। তো তাদেরকে সেটাকেই তাদেরকে মোটিভেশন করা যে এটা একটা অনেক স্কোপ আছে, তুমি তো চাকরি নিজে করবেই, এটা নিজের নিজের এন্টারপ্রাইজ হবে। তোমাকে তোমার সেই এন্টারপ্রেনিয়রশিপ, তোমার মধ্যে কিছু ট্রেনিং, কিছু ভালোভাবে জানানো, তার পুরো স্কোপ মানে ফসল থেকে তৈরি করা থেকে ডিফারেন্ট যে চেন আছে, হ্যাঁ সেই চেনটা শেষ পর্যন্ত মার্কেটে নিয়ে গিয়ে পৌঁছানো, এই পুরো বিষয়ে তাদেরকে জানানো। তো আমার মনে হয় ছাত্রছাত্রীদিকে যখনই তারা এখানে আসবে তাদের মাইন্ডের মধ্যে এটা দিতে হবে যে তুমি নিজেই তৈরি করতে পারবে এন্টারপ্রাইজ, তুমি নিজেই এন্টারপ্রেনিয়র হয়ে বিশেষ কোনো পার্টিকুলারলি এগ্রিকালচারের যেটা এগ্রি ফুড সিস্টেমের মধ্যে যে স্কোপ আছে দেশ বিদেশে। এগ্রিকালচার আমাদের দেশ হচ্ছে এগ্রিকালচার আমাদের ব্যাকবোন। এখনও আমাদের 60%-এর উপরে আমাদের হিউজ অপরচুনিটি আছে এক্সপোর্ট করার জন্য অনেক কান্ট্রিজে। তো সেগুলো ছেলে মেয়েদিকে তাদের বিশেষ করে তাদেরকে জানানো। আমরা 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 এমন কিছু মডিউলসও করব যে তাতে এই সব বিষয়গুলো সম্বন্ধে চর্চা হবে আগামী দিনে, এবং সেইগুলো তারা যদি বুঝতে পারে এ টু জেড কীভাবে শুরু করা যাবে, কীভাবে আপ টু মার্কেটে পৌঁছানো যাবে, কীভাবে এক্সপোর্ট করা যাবে, এবং বিভিন্ন ভালো ভালো এক্সপার্ট দিককে নিয়ে এসে যদি আমরা এটা জিনিসটা বলি তো তাদের মধ্যে সেই ইন্টারেস্টটা ক্রিয়েট হবে। সেই ইন্টারেস্টটা কী হলে তাদের সেই সাহসটা পাবে। অনেকে হয়তো তারা কিছু কিছু তাদের লিডারশিপ আছে, তারা সাহসী, কিন্তু মেজরিটির ক্ষেত্রে দেখা যায় তারা চাকরির সন্ধানে থাকে। মানে তারা চায় যে কোথাও একটা ব্যাংকের চাকরি পেয়ে গেলাম ব্যাস, বা কোথাও একটা কোনো কোম্পানিতে পেলাম, হয়তো কোনো জায়গায় কিছু মার্কেটিং পেলাম, জরুরি নেই তারা এগ্রিকালচারেই যাচ্ছে, অন্য কিছু পেলেও তারা হয়তো চলে যায়। কিন্তু তাদের যে নিজেদের যে একটা একটা সুযোগ আছে, দারুণ সুযোগ আছে, সেই সুযোগটা অনেকেই মানে চেষ্টা করে নেওয়ার জন্য। তো আমাদের চেষ্টা করা উচিত যে তারা যেন আমরা যেটা এখানে পড়াচ্ছি, আমরা যেটা বলছি, সেটা যেন আরও ভালোভাবে তাদেরকে বলা, এবং তারা নিজের পায়ে তারা দাঁড়াতে পারে এবং অন্যকে চাকরি দিতে পারে। একজন মানে সে খালি এই সমস্ত এন্টারপ্রেনিয়রশিপ এই ধরনের শুরু করলে তারা আরও 50 জনকে চাকরি দিতে পারবে। সুতরাং আমাদের সেই স্কোপটা আছে। আমরা বিভিন্ন দেশে বিদেশে আমরা এক্সপোর্ট করছি। তো যদি আমরা প্রসেসড, ভ্যালু অ্যাডেড এবং এবং প্যাকেজ করে উইথ অল আজকাল আমরা মিলেটসের কথা বলি, হ্যাঁ আমার ম্যাঙ্গো দেশ বিদেশে আমাদের যাচ্ছে। এই সেদিন তো নিউজ পেপারে এসেছে বাঁকুড়ার ম্যাঙ্গো আম্রপালি বিভিন্ন মানে দিল্লিতে ওনারা অপেক্ষা করেন আমাদের। তো এই যে একটা স্কোপ আছে হর্টিকালচারাল, যে আজকাল এত আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের ক্রপ ফুড প্রোডাকশনকে ছাড়িয়ে গেছে হর্টিকালচার। তো এটাতে হিউজ আছে। আমাদের অর্গানিক ফুডসের কথা বলছি, হিউজ মার্কেট আছে। আজকাল আমাদের ন্যাচুরাল ফার্মিং, যেখানে পেস্টিসাইড দেওয়া হবে না, যেখানে কেমিক্যালস দেওয়া হবে না। তো আজকাল হেলথ কনসিয়াসনেস সবার মধ্যে সেটা আসছে। তো আমাদের ফুড সিকিউরিটি, আমরা অলরেডি ফুড সিকিউর হয়েছি, আমাদের নিউট্রিশন সিকিউরিটি আমাদের
আমরা হয়েছি। তো মানে আমাদের স্কোপ হিউজ আছে, সেটাকে আমাদের এই থ্রু ইয়ং পিপুল, আমাদের স্টুডেন্টস, আমাদের গ্রামের যে যুবক যুবতী তাদেরকে ঠিকমতোভাবে বলা, ট্রেনিং দেওয়া, এবং এটা তাদের পায়ে কীভাবে তারা দাঁড়াতে পারবে সেই হ্যান্ড হোল্ডিংটা করা, এটা আমাদের দায়িত্ব। এবং সেটা আমরা এই যে স্টেক হোল্ডার দিককে ডেকেছি, আমাদের ব্যাংকার আছেন, আমাদের এক্সটেনশন ম্যানেজ আছে, তারা এই যে বিভিন্ন আমাদের যেটা বললাম আইআইটি ইনকিউবেশন সেন্টার, তো এটা যৌথ একটা প্রচেষ্টা সবাই মিলে, এবং তাহলেই আমরা এটা করতে পারবো। সে সম্বন্ধে মানে মোটামুটি আমরা মোর অরলেস শিওর বলতে পারি। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল সেখানে একদিকে কৃষক, অন্যদিকে কৃষি উদ্যোক্তা, পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা মেলবন্ধন তৈরি হয়েছিল, যে মেলবন্ধনের মাধ্যমে একজন সফল কৃষি উদ্যোক্তা তাদের উদ্যোগের কাহিনী সবার সামনে তুলে ধরতে পারলেন। তেমনি অন্যদিকে ছাত্রছাত্রীরা জানতে পারলেন কৃষি নিয়ে পড়াশোনা শেষ করার পরে তারা কোন কোন দিকে এগোলে কি কি সুবিধা পেতে পারেন এবং কৃষি নিয়ে কি কি উদ্যোগ গ্রহণ করা যায়। এই ধরনের মেলবন্ধন যেমন একদিকে উদ্যোক্তা এবং কৃষকদের আরো এগিয়ে যাওয়ার জন্য আশাবাদী করবে, তেমনি অন্যদিকে ছাত্রছাত্রীদেরও নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে অনেকটা পথ দেখাবে। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।